So hey guys, Assalamualaikum warahmatullahi wabarakatuh. My name is Mohammad Mutasim Arsham. Welcome to my new blog. তো গাইস আমরা এখন সাজেকে আছি। তো সাজেকে আমরা কি করেছি চলেন আপনাদের তা শেয়ার করি। সো গাইস আমরা চলে এসেছি ফদাংতাং রেস্টুরেন্টে। তো এখানে এসে আমরা নাস্তা খাবো। তো আমরা অনেক ভালো লাগতেছে আমরা আমাদের বাস থেকে নেমে সরাসরি চাঁদের গাড়িতে উঠেছিলাম। তো চাঁদের গাড়িতে আমার খুব মজা লাগতেছে, বিশেষ করে আমি পিছনে বসেছিলাম। ওই যে আমাদের এই চাঁদের গাড়িতে করে আমরা এসেছিলাম। এটা চাঁদের গাড়ি না, এটাকে চাঁদের সিএনজি। তো গাইস আমি খুব এক্সাইটিং, কারণ হচ্ছে আমি কখনো এসব জায়গায় আসিনি, তো আমার কাছে খুবই ভালো লাগছে। তো গাইস এখন হচ্ছে আমরা এই রিসোর্টের মানে হোটেলের ভিতরে ঢুকে তো এখন আমরা নাস্তা খাবো। তো আমাদের নাস্তায় ছিল হচ্ছে 20 রুটি, একটা কলা, একটা ডিম ভাজি এবং হচ্ছে অনেক মজাদার একটা ভাজি। তো আমরা দুই ভাই হচ্ছে নাস্তা খাচ্ছি এবং অনেক গল্প করছি যে আমরা হচ্ছে আরও কী করবো। তো গাইস একটা কথা বলতে ভুলেই গিয়েছি, আমরা হচ্ছে এখন বর্তমানে খাগড়াছড়ি আছি। তো আমরা খাগড়াছড়িতে নাস্তা খাওয়ার পরপরই আমরা হচ্ছে রওনা দিয়ে দেবো সাজেকের উদ্দেশ্যে। তো সাজেক থেকে আবার আমরা রাঙ্গামাটি ব্যাক করবো। তারপরে হচ্ছে আমরা সরি কী বললাম, সাজেক থেকে আমরা আবার হচ্ছে আমরা খাগড়াছড়ি ব্যাক করবো। খাগড়াছড়ি থেকে আমরা চলে যাব রাঙ্গামাটি, দেন আমরা ঢাকায় ব্যাক করবো। তো গাইস অনেক লম্বা একটা কথা বলে ফেলেছি, এখন হচ্ছে আমার খাওয়ার পালা। খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে গাড়িতে বা অন্য কোনো জায়গা আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস শীতের এই সকালে এরকম এক কুয়াশার মধ্যে এক কাপ যদি গরম চা বা খাওয়া হয় তা কেমন লাগবে, তো অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। তো এটা হচ্ছে গরম মানে চা। তো আমি জানি না, বাসায় আমি কখনো চা খাই না, আর খেলেও অল্প একটু খাই, 2-1 চুমুক। তো এখন আমি চাটা ট্রাই করবো যে কেমন লাগে। আশা করি যে চাটা আমার কাছে ভালো লাগবে, কারণ আমি কখনো বাসায় ঠিক মতন চা খাই না। যদি আম্মু একটু চা আনে তখন আর কি একটু চা খাই। তো একটু খেয়ে দেখি। মোটামুটি মজা লেগেছে চাটা। তো আপনাদের সাথে এখন একজন যুক্ত হবে, তো তিনি হচ্ছে আমাদের ছোট ভাই আয়ান। আয়ান এখানে এসে বস। সো গাইস আমি এসে পড়েছি আপনাদের সামনে। তুমি আমাদের কিন্তু অনেক ছোট ভাই, আপনাদের প্রিয় একটা ছোট ভাই। খুবই ঠান্ডা লাগতেছিল, এর মধ্যে 1 কাপ চা। এই ঠান্ডার মধ্যে 1 কাপ চা হইলে আর কিছুই লাগে না, কিন্তু চাটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। কিন্তু আমার কাছে ওই যে কী জানি বলে ভাজিটাকে অনেক মজা লাগছে, সকালের ভাজিটা, ব্রেকফাস্টে যেটা খেয়েছি। আমার কাছে অনেক সকালে ভাজিটা অনেক মজা লেগেছে। ওইসে চাটাও তো ভালো লাগে না। তোমার কাছে কেমন লাগতেছে? এই তো মোটামুটি, কেন বাসার চায়ের মতন না। আরে মগা বলছি যে কেমন লাগতেছে, ফিলিংস কেমন, ঘুরতে আসছো যে? ও আচ্ছা, হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ এই তা আপনাদের সাথে সেনজিতে দেখা হচ্ছে। তো গাইস সাজেকে যাওয়ার সময় একটা বিরতি পড়েছে আমাদের। তো এখানে হচ্ছে একটা নদী আছে, তো আম্মু যতটা বলেছে নদীর নাম হচ্ছে দীঘা নানা নদী। তো এখন আমরা নদীর কাছে আছি। তো এখানে আমরা পরিবার সহ কিছু কয়েকটা ছবি তুলবো, দেন একবারে এখন আমরা চলে যাব আর্মি স্পটের সামনে। তো একবারে এখন আর্মি স্পটে আপনাদের সামনে দেখা হচ্ছে। তো গাইস এখন আমরা আর্মি স্পটের সামনে এসে পড়েছি। তো আয়নকে বলেছি যে আয়ন তুমি কি আর্মি স্পটের মানে এই যে পাহাড়ের উপরে উঠবা কিনা। তো আয়ন বললো যে না আয়ন এখন
এত বড় একটা বার প্যান এখন বলছে যে ফুটবল খেলবে। তো আমরা বাইরে যাওয়ার সময় আমি একটা ফুটবল কিনেছিলাম, তো আমি বলছি ফুটবল খেলবে, আমি বলেছি না এখন চলো আমরা চলো একটা নতুন অ্যাডভেঞ্চারে যাই। তো এখানে আমরা এখন পাহাড়ে উঠবো, তো আপনাদের এবার পাহাড়ের উপরে দেখা হচ্ছে। তো গাইস এই যে আমরা এবারে আমাদের সীমানায় এসে পৌঁছেছি, যেখানে হচ্ছে এখানে লেখা আছে ভাগাই হাট। তো ভাগাই হাট আর একটু কিছু লেখা আছে, ঠিক মতন ভিডিও রেকর্ড করতে পারি নাই। এখন হচ্ছে আমি আরেকটু উপরে উঠবো, তো চলেন আরেকটু উপরে উঠি। একটু পর হচ্ছে আমাদের সিএনজি ছেড়ে দিবে। তো এখন আস্তে আস্তে বাবা রাখ দেওয়ার পর আমি এখন নিচে নেমে যাচ্ছি। তো এই যে দেখতে দেখতে এখন আমি সিএনজির কাছে এসে পৌঁছে গিয়েছি। আর আমরা এখন বর্তমানে কটেজের কাছাকাছি চলে গিয়েছি। তো আপনাদের সাথে কটেজে দেখা হচ্ছে। তো গাইস এই যে আমরা কটেজে এসে পড়েছি। তো ইচ্ছা হচ্ছে সিঁড়ি দিয়ে নেমে ভেবেছি একবারে নিচে আমাদের কটেজটা হবে, কিন্তু না, সিঁড়ি দিয়ে নেমে একটু সাইডে হচ্ছে আমাদের কটেজটা। এবারে প্রথমে হচ্ছে আমাদের কটেজ। তো এইটাই হচ্ছে আমাদের কটেজের রুমটা। তো পুরোটাই হচ্ছে বাঁশের তৈরি কিন্তু। আর এখানে দুজনের একটা বেড আছে আর উপরে ফ্যান আছে। আর আপনাদের এখন যেটা আমি দেখাবো সবচেয়ে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমাদের বারান্দা। তো এই বারান্দা দিয়ে এত সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পারবেন, আপনারা দেখে নিশ্চয়ই আপনারা অবাক হয়ে যাবেন। তো তারা দেখার জন্য রেডি থাকুন। 5 4 3 2 1 0। তো আপনারা রেডি ভিউ দেখার জন্য? তো এই দেখেন আমাদের ভিউ, মাশাআল্লাহ কি সুন্দর পাহাড় আর পাহাড়, আর চারে বামে ডানে হচ্ছে খালি সবুজ ঘাসপালা আর মেঘ রয়েছে। তো এখন আয়ান এখানে বসে হচ্ছে পাহাড়ের আর সবুজ ঘাসপালার আর এই মেঘের ভিউ নিচ্ছে। তো এখন হচ্ছে আমরা চলেন একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসি। তো গাইস এখন হচ্ছে আমরা বেরোতে যাব। তো বেরোতে যাব হচ্ছে লুসাই গ্রামে। তো গাইস এই যে আমরা লুসাই গ্রামে এসে পড়েছি। লুসাই গ্রামটা দেখতে কিন্তু বাইরের দিকে অনেক সুন্দর। তো এখন আমরা হচ্ছে ভিতরের দিকে যাব। কেমন লাগতেছে লুসাই গ্রামে আসছস? ভালো। তো সব কিছু তুই করবো, চলো আর ড্রেস পরি। এখানে লুসাই গ্রামে এখানে ড্রেস পরবো গ্রামে। হ্যাঁ পরবো, চলো একটু ঘুরি লুসাই গ্রামে। কই আপু এই দেখি সরা সরা সরা, ওই যে এখানে এখানে প্রবেশ। দেখছেন কি সুন্দর জায়গা। ওয়াও, এখানে একটা গাইস লুসাই গ্রামের একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে দোকানদার ছাড়া দোকান। এই জিনিসটা খুবই অবাক। তো এই লুসাই গ্রামে এখানে 5 টাকা থেকে শুরু করে 20-30 টাকা পর্যন্ত জিনিসপত্র বেচা কেনা করা হয়। আর এখানে হচ্ছে লুসাই গ্রাম মানে লুসাইর হচ্ছে একের উপরের উপর নির্ভরশীল আর বিশ্বাসীয়, তাই হচ্ছে তারা দোকানে আর কি থাকে না। দেখে এই দোকানের নাম দোকানদার ছাড়া দোকান। তো এখন চলেন আমরা তাদের কয়টা ঘর বাড়ি ঘুরে আসি। তো গাইস এখন হচ্ছে আমরা লুসাইদের একটা ঘরে ঢুকবো। তো এখানে হচ্ছে
তারা বাঁশের তৈরি সিঁড়ি দিয়েছে, আর তাদের ঘরটাই পুরোটা হচ্ছে বাঁশের তৈরি। তো চলেন এখন আমরা ঘরের ভিতরে প্রবেশ করি। তো এখানে কয়টা ছবি এবং কত কিছু লেখা আছে। তো এখন এই যে এখানে দেখে যে একটা বেড আর কতগুলো তাক তাক আছে, সেখানে হচ্ছে তারা তাদের যাবতীয় জিনিস রাখে। আর এটা হচ্ছে তাদের বারান্দা, যেখানে তারা প্রকৃতি অনুভব করে। আর এখানে আমি যে দেখলাম যে তাদের এই কাঠের বিছানাটা মানে বাঁশের বিছানাটা শক্ত কিনা, আসলে ওদের বাঁশের বিছানা অনেক শক্ত। আর এই পাশে দেখি দেখি এখানেও দেখি একটা রুম, এখানেও একজন থাকতে পারে। তো তারা হচ্ছে একটা ঘরের মধ্যে তারা দুজন থাকতে পারে। তো আমি এখন লুসাইদের চিন্তা করছি, এখন লুসাইদের জামা পরে তাদের গ্রামটা ঘুরে বেড়াই। তো চলেন এখন আমি লুসাইদের একটা জামা পরে আসি। তো দেখেন গাইজ, আমি লুসাইদের জামা পরে ফেলেছি। তো গাইজ দেখেন আমাকে কেমন লাগছে লুসাইদের এই ড্রেসে। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর হচ্ছে এখন আমি এই এই হাতে বন্দুক নিয়ে এখন আমি এই লুসাই গ্রামটা এখন আমি ঘুরে বেড়াবো। চলেন ঘুরে আসি। তো গাইস, আমাদের হচ্ছে লুসাই গ্রাম ঘুরা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা একটা ধাবাতে যাব। তো সেখানে যে আমরা এখানের একটা মজাদার খাবার খাবো। তো চলেন সেখানে দেখা হচ্ছে। তো গাইস, এখন হচ্ছে আমরা খেতে এসে পড়েছি। তো আমাদের খাবারে রয়েছে ভাত, তারপর আলু ভর্তা, ডাল, মুরগির গোস্ত এবং তাদের বিখ্যাত একটা খাবার যার নাম হচ্ছে ডিমের হ্যাবাং। তো চলেন আমরা এখন ডিমের হ্যাবাংটা দেখি। এটাই সেই ডিমের হ্যাবাং। এটা হচ্ছে ডিম ভাপ দিয়ে হচ্ছে এটার মধ্যে আর কলা পাতার মধ্যে দিয়ে, এটাই হচ্ছে ডিমের হ্যাবাং। তখন আমি ভাত খাওয়া শুরু করব। তো আর আগে ভাগে খেয়ে ফেলেছিল। তখন আমি ফার্স্টে ডিমের হ্যাবাংটা নিয়ে একটু খেয়ে টেস্ট করব। খেয়ে দেখি কেমন। এটা হচ্ছে মাটির তৈরি প্লেট। মজা, অনেক মজা ডিমের হ্যাবাংটা। তো আপনার সাথে খাওয়া দাওয়া শেষ করে কথা দেখা হচ্ছে। তো গাইস, আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা কংলাং পাহাড়ে এসে পড়েছি। আর সেখান থেকে আমরা বাসের ট্রেনে অনেক কিছু কেনাকাটা করেছি, মগ টক। তো এখন হচ্ছে আমরা ব্যাম্বো চিকেন খেতে দিব। তো এই দেখেন গাইস, আমরা এখন ব্যাম্বো চিকেন খেতে এসেও পড়েছি। কি ম্যাজিক, এক তুলিতে সব কিছু করে ফেলছি। তো এখন হচ্ছে আয়রন ব্যাম্বো চিকেন খাবে, আর এখানে একটু সস আর হচ্ছে রুটি দিয়েছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করি। তো আজকের এই পর্যন্তই থাকবে। আর সবাই ভালো লাগবে আশা করি আমাদের এই সাজেকের ব্লগটা। তার আগে হচ্ছে এখন আমরা যেটা করব, আমাদের সাজেক থেকে রাঙ্গামাটি পর্যন্ত পৌঁছে দেওয়া, মানে রাঙ্গামাটিতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমাদের সাথে একটা ড্রাইভার আঙ্কেল ছিলেন। তো আমরা এখন তার আর কিছু কথা এবং তার সাথে কিছু ইন্টারভিউ নিব। তো চলেন। তো গাইস, এখানে হচ্ছে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত মানে একবারে খাগড়াছড়ি বা রাঙামাটি বলা যায়, রাঙামাটির এবারে পৌঁছে দেওয়ার পর্যন্ত ইনি আমাদের সাথে থাকবেন। আঙ্কেল, আপনার নামটা আগে বলেন। স্বাগতম বললে সবাই চিনে আমাকে। কি নামে? স্বাগতম নামলে সবাই চিনে। স্বাগতম। এটা পরিচিত নাম আর কি, স্বাগতম নামটা। আচ্ছা, আপনি যে আমাদেরকে নিয়ে যে এত যে জানিয়ে বা এত যে অনেক জায়গায় ঘুরাচ্ছেন, আপনি কেমন লাগছে? এটা ঘুরানোর হচ্ছে যে যদি ভালো লাগে হচ্ছে যে সব কিছু যদি পছন্দ হয়, যেগুলো ঘুরায় এগুলো যদি মোটামুটি ভালো বলে তাহলে আমার ভালো লাগে। আচ্ছা, আপনাদের মানে যে ভাষাটা, আপনারা যে ভাষায় কথা বলেন, ওই ভাষায় কয়েকটা একটু কিছু বলেন, তারপর এটাকে আবার বাংলা ভাষায় বললেন। আচ্ছা, যে জিয়ানি গুড়া মই সিয়ানি হলতে জিউন গাইড এবাক এই বিভিন্ন জায়গাতুন ঢাকা, চট্টগ্রাম, নানা জেলাতুন এবাক জেলা পর্যায়ে এই সাজেক কানলতে মত গুড়ানোর দায়িত্ব। হ্যাঁ, এই যেগুলো ঢাকা থেকে আসবে আর চট্টগ্রাম
বিভিন্ন জেলা থেকে আসবে তাদেরকে পুরা হচ্ছে যে আমাকে বুকিং দিলে হচ্ছে আমার নামে এই এটা ঘুরানোর দায়িত্বটা আমার। হুম। আপনার ফোন নাম্বারটা আমার ফোন নাম্বারটা হচ্ছে 01849886644। আচ্ছা, থ্যাংক ইউ। ব্রিটিং উইথ উইন্স আরুপ সায়ান এগুলোকে নিয়ে আনছে, অনেক ভালো লাগতেছে আমার ওইগুলোকে ঘুরানোর জন্য। এই জাস্ট আঙ্কেলের পছন্দ হবে কিনা জানি না। অনেক পছন্দ হয়েছে।